এসে আপনাকে যে কথাগুলো বলবেন ওই একই কোরআন হাদিসের কথা বলবেন, ওটাও শুনে যাবেন। শোনার পর শ্রোতা মণ্ডলীর কাছে এটা আবেদন, আমলে ফিটিং না করলে আল্লামাতুদ দাহারের বক্তব্য শোনাও লস হবে, আলোচনা শুনে যান। তাহলে হাসরের মাঠ হবে তো বিশ্বাস আছে? ওই মাঠে মেয়েদের গর্ভপাত হয়ে যাবে একটা কথার হুঙ্কারে। কি কথা? আদম এই লোকগুলোর ভিতর থেকে 999 জনকে জাহান্নামে ফেলে দাও। এই কথার আওয়াজে এত টেনশন হবে, এত টেনশন হবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, খবরই জানবে না। তার ভয় কত বন্ধু আমার। এই জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম, আল্লাহকে ভয় করুন মুসলমান। আল্লাহকে ভয় করে যদি দুনিয়াতে চলেন, কোনোদিন আপনার দ্বারা চেনা হবে না, মদ খাওয়া হবে না, গুন্ডামি হবে না, মানুষকে কষ্ট দেওয়া হবে না, বাপ মার সেবা করা হবে, মাকে বাপকে কষ্ট দেওয়া হবে না, এই ভুলগুলো আপনার জীবনে ধরবে না, হবে না। কিন্তু মানুষ যখনই আল্লাহ নামের ভয় আপনার কাছ থেকে উধাও হয়ে যাবে, আল্লাহ নামের ভয় থাকবে না, তখন সব গুনাহ আপনার দ্বারা জর্জর হয়ে যাবে, সব জলজলে হয়ে যাবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর ভয় না থাকলে আপনার ইমান বাঁচবে না। কেন কেন কেন? যখন আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, বন্ধুরে আমার শুনে না, আল্লাহর ভয় যখনই চলে আসবে, তখন মেয়েগুলো আর নিজের স্বামীকে ছেড়ে অন্য কাউকে প্রেম করবে না, আর স্বামীগুলো নিজের স্ত্রীকে ছেড়ে অন্য কারো কাছে যাবে না। যখনই তার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তখন সব গুনাহ আপনার জন্য কার্যকর হয়ে যাবে। হে মুসলমানের দল, এই জন্য কথা বলতে আরম্ভ করলাম, ওয়াজের প্রারম্ভে ডিস্টার্বের মধ্য দিয়ে কথা শুরু করলাম। মানুষের দল শোনে না, কিয়ামতের দিন হাসরের ময়দানে এরকম মানুষগুলো সব এক জায়গায় উপস্থিত থাকবে। এই মানুষগুলোর ভিতরে দুটো নিয়ম চালু থাকবে। একটা নিয়ম হলো আল্লাহর ইরানের সঙ্গে সঙ্গে জীবন ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় নম্বর অপশনটা আপনার জন্য চালু থাকবে। আপনি দুনিয়াতে যেমন কর্মফল তৈরি করেছেন, যেমন রেজাল্ট শিট তৈরি করেছেন, যেমন গুনাহ আপনি ইনকাম করেছেন, বন্ধুরে আপনার মাথার উপরে সেমন ভোল্টেজের একটা লাইট থাকবে, হিট মারা হবে, সূর্যটার 12টা মুখখানা হবে, 1 মাইল দূর থেকে কিরণ চালু করবে। যখন কিরণ চালু হবে, আপনি যেরকম দুনিয়াতে লম্পটি মস্তানি গন্ডামি করেছেন, আল্লাহর ভয় হারিয়ে দিয়ে চলাফেরা করেছেন, এ মানুষের দল, সেই অনুপাতে আপনার আযাব চালু হয়ে যাবে। লক্ষ লক্ষ লোকের সিস্টেম দেখা যাবে, কারো গোড়ালি থেকে ঘাম হবে, কারো হাঁটু থেকে ঘাম হবে, কারো কোমর থেকে ঘাম হবে, কারো বুক থেকে ঘাম হবে, কারো হাত থেকে ঘাম হবে, কেউ ঘামে সাঁতার কাটতে আরম্ভ করবে। বন্ধুরা আমার শুনে নিন, এই বিপদের সময়ে দ্বিতীয় নম্বর আওয়াজটা ভেসে আসবে। কি আওয়াজ ভেসে আসবে? ও আল্লাহর বান্দারা, লাখ লাখ মানুষ তোমরা এই মাঠে জমা হয়ে আছো, কোটি কোটি মানুষ জমা হয়ে আছো। এই লোকগুলোর ভিতরে 7 জন লোককে আমি আল্লাহ চয়েস করে নিয়েছি, আমি আল্লাহ ভালোবাসা দেখিয়েছি। প্রতি 1000-এ 1 জন জান্নাতে যাবে, আর 999 জন জাহান্নামে যাবে। নিজের হাতে আমার বাপ, আপনার বাপ আদম আলাইহিস সালাম ভাগ করবেন। অনেক কথা থেকে গেল, সামনে দৌড়তে আরম্ভ করলাম। দ্বিতীয় নম্বর কথা যখন কানের মধ্যে ভেসে আসবে, এতগুলো বিপদের সময় 7 প্রকার লোককে আমি আল্লাহ আশ্রয় দিতে আরম্ভ করলাম। আপনি প্রশ্ন করবেন, ভাই ইমদাদুল, বেটা ইমদাদুল, আপনার কাছে জানতে চাই, ওই 7টা লোককে, ওই বিপদের সময় 7টা লোককে আল্লাহ খুঁজে বের করবেন কেন? বলে এই 7টা লোক আল্লাহর ভয়ে দিন কাটিয়েছে। ওই খিটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছ। ও গো আল্লাহ, শুকর তোমায় আমাকে মুসলমান করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার আমাকে মুসলমান করেছ। এবার জোরে বলুন না, নারে তাকবীর। বন্ধু আমার
সেই মহান রব আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষরে যদি মরতেই হয়, মরণ তো তোমার জন্য স্বাভাবিক আছে, মরতেই হবে, মরতেই হবে। আর যদি মরতে হয় অরিজিনাল মুসলমান হয়ে মরো। হে আল্লাহর বান্দা, আপনি প্রশ্ন করবেন ভাই অরিজিনাল মুসলমান হয়ে মরে লাভটা কি হবে? অরিজিনাল মুসলমান হলে ওই 7 প্রকার লোকের ভিতরে আপনাকে আশ্রয় দেওয়া হবে। ওই 7টা লোককে গো একটা বলার টাইম দেন। ওই 7টা লোকের ভিতরে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন। কোটি কোটি মানুষ আওয়াজ ভাসছে ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। ওরে নাই পরায়ণ বাদশাহ, ওরে অরিজিনাল বিচারক, ওরে দুনিয়াবাসীর ইমাম, ও আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর ভয় করে দুনিয়াতে চলেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান করেছো, গরিব দেখেছো, বিধবা দেখেছো, মানুষকে সাহায্য করেছো। ওই সমস্ত ইমানদারদেরকে খবর দিয়ে বলছেন ইমামুন আদিলুন। লক্ষ লক্ষ লোক থাকবে, আর লক্ষ লোকের ভিতরে মাত্র 7 জনকে খবর দিয়ে বলবেন ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। যখন এই কথাটার মানে বুঝবে, ইমামুন আদিলুনের মানে হলো নাই বাদশাকে ডাকা হচ্ছে, অরিজিনাল বিচারককে ডাকা হচ্ছে, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি কে ডাক দেওয়া হয়েছে। যখন এই কথাটা বলতে শুরু হবে রে বন্ধু, তখন সব মন্ডলগুলো বেরিয়েছে বলবে ও আল্লাহর বান্দারা, আমরা কি সেই ইমামুন আদিলের মধ্যে পড়ি? হাজার হাজার লোক ছুটে আসবার বলবে বন্ধুরে আমার, তখন খবর হয়ে যাবে নি ভাই তুমি হতে পারো না, পারো না, পারো না। লোকটা জিজ্ঞেস করে বলবে ভাই আমি তো গ্রামের মন্ডল ছিলাম, আমি সর্দার ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি মুখিয়া ছিলাম, আমি বিচার ভালো করেছিলাম। ইমামুন আদিলের মানে হলো বিচারকদের ডাকা হয়েছে, আমি তো বিচারক ছিলাম, বিচার করেছিলাম, আমি কি বলবো না? তখন আল্লাহ ফেরেশতা বলবেন না না না, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। যদি বলে হয় কেন তুমি নাও, 1 নম্বরে শুনে নিন বন্ধু, তোমার মা তোমার কাকি ঝগড়া লেগেছে, তোমার মা তোমার কাকি ঝগড়া লেগেছে, তোমার মারই বেশি দোষ ছিল, তারপরে তোমার ক্ষমতার জন্য তোমার কাকিকে তুমি দাবিয়ে দিয়েছিলে, এটাই তোমার দোষ ছিল। অরিজিনাল বিচার করতে পারোনি। যদি অরিজিনাল বিচার করতে না পারো, কাকি তোমার জন্য যদি অবজেকশন করে রেখে দেয়, ওরে আল্লাহর বান্দা, জান্নাত হবে না, হবে না, হবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। কথা বলতে আরম্ভ করলাম, লাখো লাখো লোকের ভিতরে ওই লোকটাকে খরচ করা হবে, ডাকা হবে। ওই আল্লাহর বান্দা, সমাজের ভিতরে যখন তোমার কাছে বিচার এসেছিল, সমাজ ব্যবস্থাকে মেনটেন করে রাখার জন্য অরিজিনাল বিচার করেছিলে। হে আল্লাহর বান্দা, বিচারের মধ্যে কোনো ত্রুটি রাখনি, আল্লাহর ভয়ে দিন কাটিয়ে বিচার করেছো। তুমি চলো চলো চলো, তোমার জন্য এসির ব্যবস্থা করা হয়েছে, অরিজিনাল জায়গা করা হয়েছে। সেটা কোন জায়গা তুমি জানবে না, আল্লাহর আরশের নিচে তোমাকে আল্লাহ ডেকে পাঠিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, পৃথিবীর যত মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ডল, সর্দার যত এসছে সবাই বলবে আমি নাকি, আমি নাকি। বলে তোমরা নাও গো, কে? মানে ইমামুন আদিলুন। ওই লোকটাকে আমরা খোঁজ করছি, যেই লোকটা পৃথিবীতে অরিজিনাল ভাবে জীবন যাপন করেছে, যাকে দায়িত্ব দেওয়া ছিল মেম্বারের পদ। 1700টা কত ছিল? 1700-1500 ভোটার ছিল। কোন ভোটার একটা বাজে কথা বলতে পারেনি যে আমাদের মেম্বার খারাপ।
এই কথা বলার কারো সাহস জোটেনি। শুধু তাই নয়, আপনি সর্দার হয়েছেন, 5 বছর সর্দারি চালিয়েছেন। ও আল্লাহর বান্দা, যত গ্রামের বিচার হয়, কেলেমগুলো হয়, সর্দার মন্ডলের কাছে যায়, সর্দার সাহেবের কাছে এসছে, সর্দার সাহেব দেখছে আমার ভাগনার বেটা কাউরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, এবার যদি আমি বিচারটা একটু টলমল না করি তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। একটু টলমল করে সর্দার সাহেব বিচার করেছেন। তৈরি থেকুন, বিপদের দিনে আপনিই ঘামে হাবুডুবু করবেন, ইমামুল আদেলের নিচে আপনার জায়গা হবে না। ও আল্লাহর বান্দা, হাজার মন্ডল আছেন, বিয়ে পড়াতে গিয়ে কয়বার হাফ কিলো করে বাতাস ঢুকিয়েছেন? বাতাসা বাতাসা একে মন্ডল বানিয়ে দিন তো জি। থাক 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 থাক। ও আল্লাহর বান্দা, শোনেন কথাগুলো। যারা প্রতিনিধি আছেন, আপনাকে যেদিন মন্ডল বানা হলো, সর্দার বানা হলো, মেম্বার বানা হলো, প্রধান বানা হলো, এমএলএ এমপি আপনি হয়ে গেলেন, সেই দিন জনগণ আপনার মুখের দিকে তাকিয়ে আছে। দুটো ঝামেলা হয়েছে, দুটো ছোট বাচ্চায় ঝামেলা করেছে, আপনাকে ঝামেলাটা মেটাতে হবে। এবার দেখছেন এক বাচ্চা আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, আর একটা গরিবের ছেলে। বিচার যদি টলমল হয়ে যায়, রক্ষা হবে না, বিপদ থেকে বাঁচবেন না। ওই বিপদের ভিতরে আপনাকে শামিল হতে হবে বন্ধু আমার। রব্বুল আলামিনের নবী বলছেন, পৃথিবীর বুকে এক জায়গাতে কোটি কোটি মানুষ থাকবে, আর কোটি মানুষের ভিতরে একজন লোককে প্রথম নম্বরে ডাকা হবে, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। ওরে আল্লাহর নাইপরায়ণ বাদশাহ, তুমি আল্লাহর ভালোবাসার ডাকে সাড়া দিয়ে দাও, অসুবিধা হবে না, হবে না, হবে না। এই আল্লাহর বান্দা তাকান, লাখ লাখ লোকের ভিতরে 1 নম্বর লোকটাকে খোঁজ করছেন। তখন সেই সমস্ত লোকেরা যারা আল্লাহর ভয়ে দিন কাটিয়েছিল, কে একটাও আমাদের এলাকার নেতা পড়বে কিনা একটু বিশ্বাস করুন। ও আল্লাহর বান্দা, একটাও মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ডল, সর্দার, সমাজের যারা দায়িত্বশীল, এরা পড়বে নাকি একটু দেখে নেন। না, পড়বে না। যদি পড়তেই হয়, এমন একজন লোক পড়বে, সেই লোকটার নাম হলো মুআয ইবনে জাবাল। যেই লোকটা সে আন্ডারে পড়বে, সেই লোকটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, মাওলানা আমরা কেন পড়বো না, ওনারা কেন পড়বেন? একটা গল্প আপনাদের কাছে শোনাই। আল্লাহর বান্দা, হযরত উমরকে চিনেন? এই যে মাথা ঝোঁকাচ্ছে, ভুল ধারণা হয়ে গেল। কোন খেপারে কামরুল খেপা হয়ে গেছে লাগছে। 10টা কই ইমামুন আদিলুন। ও আল্লাহর বান্দা, দেখেন আমার দিকে, টাকা যদি না ওঠে তো কমিটির মাথায় হ্যাং হয়ে যাবে। জি, দরকারও আছে মসজিদ, যে মসজিদের অবস্থা দেখলাম। তাকান আমার দিকে বন্ধু আমার, ইমামুন আদিলুন কেমন করে আল্লাহর ভয়ে দিন কাটিয়েছে শুনে নিন। মুসলমান, আপনার কতটা ভয় আছে আমি জানি না। হে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কেননা হযরত উমরকে একবার স্মরণ করে নেন। হযরত উমরের একটা দৃষ্টান্তের কথা। আল্লাহর বান্দা, এলাকার দায়িত্ব পড়েছে, মন্ডল সর্দার হয়েছে, বিচার চালু হয়েছে, বিচার চালু হয়েছে। ইমামের কাছে বিচার চলে আসবে, বিচার আপনাকে করতে হবে। হে আল্লাহর বান্দা, এমন একটা সমাজের দায়িত্ব হযরত উমরের কাছে আছে। এমনটি সময় বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর বিচার করছেন। বিচারের ব্যবস্থা নয়, সমাজের কেলেম মিটার জন্য হিসাব নিকাশ করছেন। জালসা আসবে, কামরুলকে চোর বলা হয়, আলতাফকে চোর বলা হয়, লুৎফুরকে চোর বলা হয়। কমিটির টাকা মেরে নিল, মাদ্রাসার টাকা খেয়ে নিল, এতিমের টাকা মেরে নিল। হযরত উমর বলছেন, ভাই যেদিন জালসা হবে, একটা টাকা কোন জায়গায় বক্তার জন্য খরচ হয়েছে, কোন জায়গায় একটা তিলের খরচ হয়েছে, সব এক জায়গায় হিসাব করা আছে। এই চোর হবো না, তার জন্য টাকা আমি ব্যবস্থা করে দেব। বন্ধুরা আমার, অরিজিনাল মনে অরিজিনাল ভালোবাসা। হযরত উমর বিচার করতে বসেছেন। বন্ধু আমার, কি বিচার? সকালবেলা জনগণকে হিসাব দিতে হবে, কতটা যাকাতের মাল উঠেছে, কতটা ফাইয়ের মাল উঠেছে, কতটা লোককে দান করা হয়েছে, সব হিসাব করছেন। এমন তো সময় বন্ধুরা আমার, একজন বিদেশি লোক ছুটে এসে আল্লাহর নামে ডাক দিতে আরম্ভ করেছে। ও হযরত উমর, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন, আপনার কাছে দেখা করার জন্য, একটা কথা বলার জন্য আসলাম। যখনই কথা বলার কথা বলেছেন, তখন হযরত উমর জিজ্ঞেস করতে বলছেন, ভাই কি কথা বলার জন্য তুমি এসেছো, বলে দাও। হযরত উমর যখন জিজ্ঞেস করলেন, লোকটা বলছে, ভাই রে, অভ্যন্তরীণ কিছু নিজের কথা জানার জন্য এসেছি, এই জন্য আপনার কাছে গল্প করব। অনুমতি দেওয়া হলো, হযরত উমরের কাছে ঢুকলেন। আর ঢোকার পরে বন্ধুরা আমার, ঢোকার পরে যখন বসতে আরম্ভ করেছেন, মুসলমান
আমার যেই সামান্য একটু ব্যবস্থাপনা ছিল, এরকম লাইট ছিল না, হ্যাচাক ছিল না, একটা তুলফেয়ার পুলতে জ্বালা হয়েছে বাবা হিসাবের জন্য। যখন লোকটা এসে বসেছে, একই ফুঁকে সেই প্রদীপটা নিভিয়ে দেওয়া হয়েছে, পরিতাটা নিভিয়ে দেওয়া হয়েছে। লতবাগা লোকটা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনার ব্যবহারটা শুনে পাগল হয়েছিলাম, দূর দূর থেকে শুনতে পেয়েছিলাম এত সুন্দর লোক, এত সুন্দর লোক, কিন্তু চোখে দেখার পর সুন্দর বলতে পারলাম না। আত্মীয়তার সম্মান রক্ষা করতে জানেন না, আমাকে বসে আপনি গুনাহ করে দিয়েছেন, গুনাহ করে দিয়েছেন, গুনাহ করে দিয়েছেন। বন্ধুরা আমার, এক কথা নিজে চোর হবে না তার জন্য প্রমাণ করতে গিয়ে যেটা ভালো উদ্দেশ্য করেছিল সেটাও মানুষের কাছে খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা, এখানে যারা জালসা কমিটি আছে, হাজার চারের উদ্দেশ্য আছে, এখানে আমরা কষ্ট করে টাকা ইনকাম করব, মসজিদের পাশা তৈরি করব, মসজিদের টাইল বেছানো হবে, কেননা আল্লাহর ঘরে এখানে নামাজ পড়া হবে, যত দুনিয়ার কেলেমা আছে আল্লাহর কাছে বলে বলে প্রাধান্য নেওয়া হবে। এই জন্য ছেলেগুলো জালসা করছে। আর বাইরের কিছু লোক বলছে এটা সারা আসলে টাকা মারা চোর আছে। বলে না গো বাপ, মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটি যে আছে সবাইকে চোর উপরে কাকে করে দেয়। ও আল্লাহর বান্দা, হযরত তোমার এই চোরটা হবে না তার জন্য ক্লিয়ার হিসাব দিচ্ছেন, গোলমাল লেগে গেল, আর বুঝাতে পারলাম না, হায়াত বাকি তো মুনাকাত বাকি। ও আল্লাহর বান্দা, সেই আল্লাহকে খুশি করার জন্য এখানে যতটি মুসাল্লি আছেন আল্লাহর প্রেমিক, মসজিদে ঢুকলাম, দেখলাম প্রায় মসজিদের টাইলস হয়ে গিয়েছে, ক্লিয়ার রং হয়ে গিয়েছে, কিন্তু এই মসজিদটাতে দেখলাম এখনো টাইলস রং অনেক কাজ বাকি আছে। দেখে মনে ফ্যাটফিটি হলো। এই যে আপনার ওয়ালটা যে আছে, ওয়ালটাতে হিলানা দিব সেরকমও ব্যবস্থা নেই। মসজিদের প্রচুর ঋণ আছে। ও আল্লাহর বান্দা, ভয় আমরা করি গো, কিন্তু অরিজিনাল ভয় এখনো আসেনি আমাদের। আল্লাহর বান্দা, যদি আপনার এই কথাগুলো স্মরণ থাকে, বিপদ একদিন হবে, সেটা হাসরের ময়দান। আর যখন আলোচনা শুনবো কানে 999 জনকে জাহান্নামে দিয়ে দিবে, সেই দিন আপনি আমি পাগল হয়ে যাব। সেই পাগলের সমাধে একমাত্র রক্ষা করতে পারলেই আপনার টাকাটা রক্ষা করতে পারবে। জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রমজান মাসের রোজা। আর আপনাকে আপনার পাপ মোচন করার জন্য বাঁচাতে পারলে একমাত্র দানটাই পারে আপনাকে সেই কঠিন বিপদের দিনে বাঁচাতে। সেটা হলো আপনার 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। ও আল্লাহর বান্দা, এই দান ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধু আমার, সেই দিনটাকে একটু হাসু দেখুন, চিন্তা ভাবনা করে দেখেন, এত কঠিন দিন হবে, মেয়েদের বাচ্চা হয়ে যাবে, মেয়েরা জানতে পারবে না। সেই মাঠে একদিন না একদিন হাজির হতে হবে। সেই মাঠ থেকে বাঁচার জন্য কোনো কি আল্লাহর বান্দা আছেন? আমি এই মসজিদের উন্নতি কল্পে 5000 টাকা করে 10 জন ছেলের কাছে চাইছি। একজন কোন আল্লাহর প্রেমিক আছেন 5000 টাকা দেওয়ার মতো? ও বা, একটা কোনো যুবক আছেন আমি 5000 টাকা দিলাম মাওলানা? অবশ্যই দেওয়ার মতো শক্তি আছে। বালুয়া ঘাটের একটা গুণ আছে, নাম আছে। আমি 6-7 বছর থেকে এই মাদ্রাসায় মসজিদ আসছি, তিনটা মসজিদে আসা দেওয়া লেগে আছে। আল্লাহর বান্দা, বড় মসজিদ তো বড় মসজিদ হয়েই আছে, কিন্তু আপনাদেরও করতে হবে এই আনুষঙ্গিক সাইডে যে অক্তিয়া মসজিদগুলো আছে, এই মসজিদগুলো কিন্তু আল্লাহরই ঘর। একে সাহায্য সহানুভূতি করার জন্য, ছুটে আসার জন্য আহ্বান জানাচ্ছি। 5000 টাকা কোন বীর মুজাহিদ আছেন? এই তো টাকা কালেকশন করা মানে লোক উঠে যাওয়া। ও আল্লাহর বান্দা, আপনি তো শুনবেন কথা, শুনলাম যা পারলাম। টাইম আমার 15 মিনিট 20 মিনিট চলে গেল, কথা সাজাতে পারলাম না। যাই হোক, কালেকশনের অর্ডার ছিল 2 ঘন্টার মধ্যে নামতে হবে, 1 ঘন্টাতে বক্তব্য শেষ হয়ে গিয়েছে। ও আমার আল্লাহর বান্দারা, একটু আল্লাহকে ভয় করে পারবেন না এই মসজিদকে সাপোর্ট করতে? 5000 টাকা দাতা আব্দুল বাসির 500 টাকা। যারা উঠছেন, আপনার কাছে বিনয়ের সাথে বলবো, আমার নামা হলেই রাহুল ব্রাদার সাহেব চলে আসবেন, আমার দাদা চলে আসবেন। একটু আল্লাহকে ভয় করুন তো। একজন দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন ঠিকাদার দিয়েছে 1500 টাকা। কে এটা? বালুপুর থেকে আতাউর রহমান 500 টাকা। আর শুনবেন, রাস্তাতে আসছিলাম বাহির খাত থেকে, একজন লোক ফোন করেছে, আব্দুল্লাহ ঠিকাদার, ফোনের মাধ্যমে বলছে, মাওলানা আমার তো কারো ওখানকার ফোন নাম্বার নাই, আছে কিনা পরের ব্যাপার, আপনার সঙ্গে যোগাযোগ হলো। বালুপুর স্ট্যান্ডে ফোন লাগিয়ে বলছেন, আমি সেই মসজিদটার জন্য 2000 টাকা দান দিলাম। কেন? বলে, আপনার যে মসজিদ আছে, বলে মাওলানা আমি মসজিদটা দেখেছি, মসজিদটা আমাদের এলাকার মধ্যে, টাউনের মধ্যে আছে, তার কারণে এখনো কাজ হয়নি। আমার 2000 টাকা যদি আল্লাহ সেই বান্দা কাজে লাগে, আর আপনি আমার
জন্য মন খুলে দোয়া করবেন। বিদেশের মাটি থেকে ফোন করে বলল আমি 2000 টাকা দান দেব, কারণ একটা ফোন পে নাম্বার দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে দিব। বন্ধুরা আমার, সেখানে বুঝে নিতে পারলাম এই লোকটার আল্লাহর ভয় আছে। 2000 টাকা মাথাতে কুটকুট করে কামড় দিচ্ছিল না, পকেটে অশান্তি করে মারছিল না। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দিয়েছে, বাহির কাপ থেকে আব্দুল্লাহ ঠিকাদার 2000 টাকা কবুল করে নাও, কবুল করে নাও। আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, একজন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, যে সমস্ত লোকরা জালসা শুনতে বসে গিয়েছে আল্লাহ, নিশ্চয় তোমার ভয় অন্তরে আছে। তোমার ভয় না থাকলে আল্লাহ কেমন করে 500, 1000, 2000 দান করতে পারে? কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাম কি দাদা? আকবর আলী। মাশাআল্লাহ। দেখুন না, এই বাপ ভয় আছে, অবশ্যই ভয় আছে। কেন ভয় আছে? একদিন আমাকে আসামের কাঠগড়ে দাঁড়াতে হতে পারে। তা আকবর দাদা আমার 1000 টাকা নয়, 500 টাকা মন খুলে দান করেছে আল্লাহ। এই 500 টাকাটা 5 কোটি বলে মনে করে নাও। একজন বেনামিতে 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আমার দাদার নাম কি? আত্তাবুদ্দিন। এখানে বাড়ি? মাশাআল্লাহ। দূর থেকে জালসা শুনতে আত্তাবুদ্দিন 200 টাকা। মাশাআল্লাহ। কি নাম কথা ভুলে গেছি। শাহাদা। ও শাহাদা, শাহাদা, শাহাদাত কত সুন্দর নাম জানেন? শাহাদাত। কি নাম? নইমুদ্দিন। মাশাআল্লাহ। 1000 টাকা শাহাদাত, 500 টাকা নইমুদ্দিন, 1000 টাকা। বালুপুর থেকে জালসা শুনতে এসছো না? কি নাম ভাই? জালাল আলী সাহেব 200 টাকা। এ রব্বুল আলামিন, সবই বাইরের দান, সবই বাইরের দান, বেশি ভাগ আছে বাইরের দান। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন। কি না? জামির ঠিকাদার 2000 টাকা। জামির ঠিকাদার কই কথা? আমার জামির ঠিকাদার এই গ্রামে বাড়ি। হ্যাঁ, জামির ঠিকাদার কার নামটা কিন্তু নতুন শুনলাম। 7 বছর এসেছি, জামির ঠিকাদার নামটা শুনতে পাইনি, এটাই প্রথম শুনতে পেলাম। জামির ঠিকাদার কই কথা আমার? কে ওটা? আপনার ছেলে? দেখেন, আব্বার হাতে 2000 টাকা জামির ঠিকাদার দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি না? মুজাহিদুল 100 টাকা। এ রব্বুল আলামিন কবুল করে নাও। জামির ঠিকাদার 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ আল্লাহ নিশ্চয় প্রমাণ করে দিয়েছে আল্লাহ তোমার ভয় আছে। আল্লাহ অন্তরে তোমার ভয় না থাকলে আল্লাহ 2000 টাকা কেমন করে দান করে? কামাইতে বরকত দাও, আব্বা আমার সেবা করতে দাও। আমিন আমিন। একজন যুবক ছেলে আল্লাহ 100 টাকা দান করেছে, কবুল করে নাও। আমিন আমিন। 5000 টাকা দাতা চেয়েছিলাম, একজন পারবেন না 5000 টাকা। কোন এলাকার ভালো লোক, বিশ্বাসী লোক, আল্লাহর ভয় করেছেন, অন্তরে ভয় আছে, লাখ লাখ কামে করেন। কি ভাই না? হাবিব মোস্তফা হাবিব আলী সাহেব আমার ছোট্ট ভাই একটা 500 টাকা দিয়েছে। বাবা, এখান থেকে প্রমাণ হয় লাখ লাখ টাকা রোজাতে খরচ করেছেন, দান করেছেন। সেই এত দান করার পরও আমার হাবিব ভাই 500 টাকা দিয়েছে আমার একজন নানা। উঠে এসে, কি নাম নানা গো? আবু তালহা। নামটা শুনে বড্ড মন খুশি হয়ে গেল। আবু তালহা একজন বিখ্যাত সাহাবী, ওনার নামের পরিচয়ে উনি 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন কবুল করে নাও। এই 500 গুলোকে 5 লাখ কবুল করে নাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নামটা কি বলো? সাজনু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জানেন গো, যার মাটিতে মসজিদ আছে সেই বাড়ির পক্ষ থেকে সাজিনুর কি 12 ব্যাগ সিমেন্ট দান করেছে। 12 ব্যাগ সিমেন্ট দিয়ে যত ঘাটতি আছে হয়তো পূরণ হয়ে যাবে। সাজিনুর সাহেব দিয়েছেন কত? 12 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন, একটা সিমেন্টের বস্তার দাম 400 টাকা যদি হয়, 4 বার অঙ্ক কত? চেয়েছিলাম 5, পেয়ে গেছি 6। রব্বুল আলামিন, যে লোকটা, যে মেয়েটা, যে ভালোবাসার জন্য দান দিয়েছে আল্লাহ মন খুশি করে তার দানকে গ্রহণ করে নাও, জীবনে উন্নতি ফিরিয়ে দাও। হে আল্লাহ, তোমার বান্দা বান্দীদের মধ্যে এত দানা জোর জানা ছিল না, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। ফুল বান্দা থেকে ইসুফ মিস্ত্রি 500 টাকা দিয়েছে, কিন্তু বালুয়াঘাটের মিস্ত্রিটি কই গো? এখন তো আরো রেট বেড়ে গেছে। যতই 3 তলা মসজিদে দান করেন, মিস্ত্রির দামেই বেশি আপনার মসজিদ 3 তলা হয়ে গেছে। আর একটা কথা শুনেছি যে মিস্ত্রিরা টাকা না দিয়ে নিজে নিজে শ্রম দিয়েছে, আমরা দিয়েছি। ও আল্লাহর বান্দা, এই ঘরকে একটা শ্রম দেন, শ্রম দাও। যদি টাইম না পড়ে একটা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, আল্লাহর বান্দা মূল খুলে দান করুন, কামাইতে বরকত আল্লাহ দেবে। এই যে আমার প্রধান সাহেব, এমএলএ সাহেব বলে গেলেন না, মুস্তাক আলম সাহেব, ও আল্লাহর বান্দা, যা কামাই করবেন আল্লাহ ফিরিয়ে দিবে। অবান্তর কথা বলেননি, অরিজিনাল কথা বলে গিয়েছে। একদিন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। 1 টাকার বিনিময়ে 10 টাকা। মানিরুল 500 টাকা। যতটি লোক বসে আছেন নির্দ্বিধায়
আমি না চাইতে চাইতে যদি 500 টাকা করে দিয়ে দেন, হয় নগদ বাকি, তাহলে কতটি টাকা উঠবে জানেন বাবা? এই মসজিদে 2 বছর আর জালসা করতে হবে না। আল্লাহে কসম আল্লাহ করে বলছি, 500 টাকা করে যদি দিয়ে দেন, এখন না পারবেন বাকিতে লিখিয়ে দেন, যদি 500 করে জমা দেন, যতটি লোক আছেন এই মসজিদটার জায়গা থাকবে না কোনো কাজের। আল্লাহর বান্দা, আপনি এই মসজিদে কোনোদিন নামাজ নাও পড়তে পারেন, কিন্তু কোনো এলাকার মানুষ, কোনো বিখ্যাত মানুষরা এসে এই মসজিদে নামাজ পড়বে, কেউ পড়ুক আর না পড়ুক, আল্লাহর ফারিস্তারা এসে আপনাকে দেখে যাবে। কত ভালোবাসার কথা! এখানে আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। একটা 500 পারলেন না? যতটি লোক আছে প্রত্যেকের কাছে আমার আবেদন, কি চাচা নাম? বেনামিতে একজন আমার চাচা ছুটে এসে টেম্পারের সাথে 500 টাকা দিয়েছে। আল্লাহ কিয়ামতের জান্নাতে তুমি টেম্পারের সাথে যাওয়ার সুযোগ করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। হাজিকুলকে ডাকো। ওই হাজিকুল জি, এমডি হাজিকুল আলম, যারা ঠিকাদার এখন চালাক হয়ে গেছে জি, হয় ফোনে বলবে, নাহলে কাকে দিয়ে পাঠিয়ে দিবে, জানে যে বক্তা অপারেশন করা বক্তা দুনিয়াতে এখন অনেকই আছে, আসলে অপারেশন চালু হবে। ও বাপ, আপনি যেমন আল্লাহর ভালোবাসাতে ঠিকাদার হয়েছেন, মুলবি সাহেবরা আপনাকে আল্লাহর ভালোবাসার জন্য ডেকেছি, শুধু আপনার অন্তরে ভয় ঢেকে যাবে। নামটা কি বলে গেল? হাজিকুল ঠিকাদার, 2000 টাকার দাতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, তোমার বান্দা 2000 টাকা দিয়েছে, 2 কোটি বলে জানি আল্লাহ তোমার কাছে অগণন নেকি আছে, আমরা চেয়ে ঠকবো না। মাবুদ গো, মনের মাকসাদ কেলে মিটিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহর বান্দা, শুধু 500 করে যদি যতটি লোক আছেন যারা মোটা দান করা, তারা দান করছেন, আপনারা যারা বসে আছেন 500 করে যদি দিয়ে দেন, জমিদার নামটা সুন্দর, 1000 টাকা দিয়ে জমিদার সাহেব 1000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা বোনদের কাছ থেকে কিছু সংখ্যক একটা দান আসলো, কিন্তু আমার মা বোনদের কাছে বড় আশা আছে। দিদি 500 টাকা 1000 করে দিয়েছে, এটা তো আপনার ভালো খবর গো মা। একটা করে 500 টাকা দেন। বলে যাদের কাছে নিমন্ত্রণ কার্ড আছে, আপনারা তাড়াতাড়ি খেয়ে নেন, খাবার সেরে নেন, কেন ওখানে এখন গুটিয়ে নেবে, ওই জন্য ওখানে তাড়াহুড়া করছে। এটা বলার কিন্তু কথা নয়, দাওয়াত না থাকলে পাগল মতন বসে থাকবে, ছুটে যাবে। জি জি জি, মাশাআল্লাহ। ও আল্লাহর বান্দা, আসুন আর চট করে দেন, সময় খুব স্বল্প সময়। আপনার কাছে আবেদন করে যাচ্ছি, মুসলমানই তো কথা বুঝবে, পৃথিবীর কেউ না বুঝলে মুসলমানই কথা বুঝবে। মাশাআল্লাহ। এটা কালো সোনার মালিক। ওই দাদা নাম কি গো? রবিউল। রবিউল কত দিয়েছেন? 1000 টাকা কম হয়ে গেল না? কালো সোনা মাছ। তো দাদা, আমার একটা বড় শখ আছে, আমার হাতে কেউ 5000 দেয়নি, তো আপনি মেহেরবানি করে রবিউল দাদা একটু দিবেন না 5000 টাকা? ওগো আল্লাহ দয়াময়, পাক রব্বানা, আর 5000 না দিলে দাদাকে যেতে দিব না। আর 1000? তো শুনেন শুনেন শুনেন, সব ঠিকাদারগুলো চালাকি করে চলে গেছে। জি, কালো সোনা গতবার মেরে দিয়েছিল, এবার জিন্দা করে দিয়েছে না? মাশাআল্লাহ, রবিউল হক সাহেব 2000 টাকা দাতা। ঠিকাদার, ঠিকাদার ওয়ারি ওয়ারি। আর দাদা আপনার টাকা কত দিয়েছেন? দিবেন না? এটা ওয়ারি টাকা তো না না, এটা বেনামি দিয়েছে। নামো, কত কথা বলবেন না। 500 টাকা দিয়েছেন, আর এটা কার টাকা? এটা অন্য মানুষের, তো আপনি দিবেন না? আপনার কাছে আশা যে আছে, ঠিক আছে, সোজা গেছে টাকা তো এটা আমি দিব, পরে দেব তোকে। কত দিবেন? মিথ্যা কথা বলছো কেন? এই দাদা দিবেন না? দিব, পরে দেব। আপনাদের জন্য এত লোক অপেক্ষা করে আছে, নিশ্চয় আল্লাহর ভয় আছে। 2000 দিয়ে দেন, জোর চেক, জোর চেক দিয়ে দেন। আর এত সুন্দর লোক, মাথায় আল্লাহর ভয়ের সাক্ষী আছে, কপালে ঘরটা আছে, বুঝে নিয়েছে লোকটা নামাজ পড়ে। ও দাদা 2000 আর 1500 বাকি। তো অপারেশন তো ভালোই হলো। ও দাদা, এই তো আসামিকে আসামি ধরে। আমি তো বুঝতে পারছি অন্য লোকের চলে গেল, যাওয়ার সময়